হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জবলেস ফ্যামিলি। জবলেস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা এখন চলছে, যার এখন পিইটি হয়ে গেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তো তার এই রিক্রুটমেন্ট প্রসেসটা কি, মানে এই যে আপনাদের পিইটিটা হয়ে গেল, এরপরে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এর মানে আরও কত স্টেপ বাকি আছে আপনাদের জয়েনিং হতে, তো সেটাই আমরা এই ভিডিওতে দেখব। পুরো স্টেপ বাই স্টেপ আমরা এটা দেখব কিন্তু। তো বন্ধুরা, দেরি না করে আসুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আমরা যদি দেখি, তো প্রথমে আপনাদের কিন্তু পিইটিটা হয়ে যাওয়ার পর একটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যেটা এখন প্রতিটা আরআরবি প্রায় দিয়ে দিয়েছে এবং সাথে সাথে যারা যারা সিলেক্টেড হয়েছেন সেটাও দিয়ে দিয়েছে হয়তো, কিন্তু আরআরবি কলকাতা সেটা আবার দেয়নি। মানে এই দুটো হয় আপনাদের একসাথে দেওয়া হয়েছে, নয়তো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো প্রথমে যদি এটাকে আমরা আলাদা ধরে নিই, তো এখানে আপনাদের প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কীরকমভাবে কী নিয়ে যেতে হবে, তার একটা নোটিশ দেওয়া হয়েছে। তারপরে আপনাদের 20% এক্সট্রা, সেটার একটা নোটিশ লোক নেওয়া হয়েছে। অনেক অনেক আরআরবিতে এখনও বাকি আছে, তো সেটা একটা হয়েছে। এরপরে আপনাদের হবে কি প্রভিশনাল পার্ট, মানে আপনাদের যতক্ষণ ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর একটা প্রভিশনালভাবে একজন সিলেক্টেড হবে। তো সেখানে সিলেক্টেড হওয়ার পর সেখান থেকে যারা ডিসকোয়ালিফাই হয়েছে, তো সেই ডিসকোয়ালিফাই যারা হয়েছেন, তো তাদের একটা লিস্ট দেওয়া হবে যে প্রথমে যারা ডিসকোয়ালিফাই হয়েছেন। বন্ধুরা, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায়। এবং আবার আপনাদের যেহেতু মেডিকেল আছে, তো মেডিকেলে যারা আনফিট থাকে তারাও কিন্তু এই ডিসকোয়ালিফাইয়ের মধ্যে চলে আসছে, সেটা একটা ব্যাপার। তো তারপরে কিন্তু আপনাদের একটা নোটিশ দেওয়া হবে, মানে যারা যারা এখনও সিলেক্টেড হয়ে থাকবেন তাদের একটা নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু অ্যালটমেন্ট দেওয়া হবে যে আপনারা কোন ডিভিশনে পড়েছেন এবং কোন ক্যাটাগরির মধ্যে, তো সেটা একটা নোটিশের মাধ্যমে আপনাদেরকে জয়েনিং লেটার কিন্তু ধরিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা গেল একটা চার্টের মতন আমি দেখিয়েছি। তো একটু প্রমাণটা দেখে নিলে আরও আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা, দেখে নেব প্রমাণটা। আমি আছি এখন আরআরবি গুয়াহাটি, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আপনি যদি নিচের দিকে নামেন, মানে একটু আস্তে আস্তে যদি আপনারা নিচের দিকে দেখেন, তো এখানে দেখতেই পাবেন যে এখানে আপনাদের পিইটি বলে এখানে একটা দেওয়া আছে। তো এই পিইটিটা নিশ্চয়ই আপনাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে, এবং এরপরে কিন্তু আপনাদের এইটা চলছে এখন ডকুমেন্ট ভেরিফিকেশানটা, এটা চলবে। এবং এখানে আপনাদের ইনস্ট্রাকশানটাও দিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা আরআরবিতে 20% এক্সট্রা ডেকে নেওয়া হয়েছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পরপর আছে প্রভিশনাল পার্ট 1, তারপরে ফার্স্ট ডিসকোয়ালিফাইড, তারপরে নোটিশ, তারপরে অ্যালটমেন্ট লেটার। তো এখানে এক এক করে যদি আমরা দেখি, যে প্রথমে যদি আমরা ডিসকোয়ালিফাইটা দেখি, মানে কী কী কারণে মানুষ ডিসকোয়ালিফাই হতে পারে সেটার একটা প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তো এই নোটিশটা যদি আমরা খুলি, যদি এখানে ক্লিক করে দেখি, তো এখানে একটা নোটিশ ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা কিন্তু খুলে গেছে। এখানে কিন্তু রিজন দিয়েছে যে ডিসকোয়ালিফাই হওয়ার কারণগুলো কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। যেরকম প্রথমেই আমরা যদি দেখি যে মেডিকেলি যারা ফিট, কিন্তু সেটা মানে এদের কোনো পোস্ট নেই এখানে, তো সেটাও একটা কারণ হয়েছে। তারপরে অনেকে অ্যাবসেন্ট থেকেছেন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। অনেকে আবার আছে ইমপারসনেশন আছে, মানে ওনারা কিন্তু ভুল তথ্য দিয়ে আরআরবিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তো সেইরকম দেখতে গেলে সেরকম অনেক আছে এখানে। তো এখানে অ্যাবসেন্ট আছে অনেকে, তারপরে ইমপ্রিজনার্স আছে। তো এরকম করে করে এইরকম কারণে কিন্তু অনেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এরপরে যে স্টেপটা হবে, এর পরের স্টেপগুলো সেই নোটিশ আর অ্যালটমেন্টটা হবে। বন্ধুরা, ফার্স্ট যে ডিসকোয়ালিফাই হলো, সেখান থেকে যদি আপনাদের যারা বেঁচে রইল তারা যদি মানে যতগুলো ভ্যাকেন্সি তাদের পর্যাপ্ত যদি না হয়, তাহলে ওরা কিন্তু আবার একবার লিস্ট মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আবার 20% লোককে বা আরও কোনো এক্সট্রা লোককে ডাকবে, এবং ডাকার পরে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আবার কিন্তু সেকেন্ড প্রভিশনাল লিস্ট একটা বেরোবে, এবং তারপরে সেকেন্ড ডিসকোয়ালিফাই লিস্ট বেরোবে। তো এইভাবে কিন্তু প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না তাদের রিক্রুটমেন্ট মানে যতগুলো ভ্যাকেন্সি যে সেটা পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, এইটুকুই আপনাদেরকে জানানোর ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো আমাদের জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। তো বন্ধু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।